বাংলাদেশে এই প্রথম এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সানজিদা আক্তার নামে ৩০ বছরের এক নারী। বুধবার রাতে রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। গেল ১২ জানুয়ারি হিউম্যান মেটানিউমো এইচএমপি ভাইরাসে আক্রান্ত হন সানজিদা আক্তার। তবে তিনি কখনো বিদেশ যাননি বলে জানায় তার পরিবার। এ বিষয়ে কথা বলতে আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর মুশতাক হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছি। স্বাগত আপনাকে। জানতে চাই যে দেশে এইচএমপিভিতে আক্রান্ত হয়েছিলেন একজন রোগী এবং কাল রাতে তার মৃত্যু হলো। এই ভাইরাস খুব একটা আতঙ্কের নয় বলা হচ্ছে, তাহলে মৃত্যুর মতো ঘটনা কেন ঘটলো? দেখুন, ওই নারী দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন। আমরা এতে অবশ্যই পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটা ঠিক যে বাংলাদেশে এই প্রথম আইডিসিআর যতগুলো হিউম্যান মেটানিউমো ভাইরাস রোগী পেয়েছে তারা এই যাবৎ কেউ মৃত্যুবরণ করেনি, এই প্রথম মৃত্যুবরণ করেছেন আমাদের জানা মতে। তার শারীরিক জটিলতা ছিল। হিউম্যান মেটানিউমো ভাইরাস ছাড়াও তার আরও রোগ জীবাণু ছিল, ক্লেবসিয়ালা ছিল, এবং তার রক্তের সংক্রমণটা ছড়িয়ে পড়েছিল, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় সেপসিস। কাজেই তিনি জটিলতা সৃষ্টি হওয়ার সাথে এটা যুক্ত হয়ে তিনি দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন। এবং আমরা এটা আগে বলেছি যে যারা অন্য রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, সেই রোগের সাথে যদি এই রোগটা যুক্ত হয় তাহলে পরিস্থিতি জটিল হতে পারে, খারাপ হতে পারে। কিংবা অনেক কম বয়সী কিংবা অনেক বেশি বয়সী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরও জটিলতা হতে পারে। মৃত্যু ছাড়াও তাদের দীর্ঘদিন অসুস্থতা থাকতে পারে। সাধারণত এই রোগে যদি কেউ আক্রান্ত হয় তার এমনি ৫-৭ দিনের মধ্যেই সেরে যাওয়ার কথা, যেভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মানুষ ভালো হয়ে যায়। তবে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও যদি অন্য জটিলতা থাকে, দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন আগে থেকে, তেমন কোনো রোগী থাকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা অ্যাজমাতে ভুগছেন, ক্যান্সারের কেমোথেরাপি নিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে যে কোনো ভাইরাসের অসুস্থতা বা যে কোনো অসুস্থতা নতুন করে আরও বেশি তাদেরকে ঝুঁকি বাড়িয়ে দেয়। দুঃখজনকভাবে এই নারীর ক্ষেত্রে সেটি হয়েছে। তার অন্য সংক্রমণ এবং এই সংক্রমণ মিলে তার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সারা রক্তের মধ্য দিয়ে। কাজে তাকে চিকিৎসকরা সর্বশেষ চেষ্টা করেও বাঁচানো যায়। তিনি আগে একটা বেসরকারি হাসপাতালে ছিলেন, সেখান থেকে তিনি আরেকটা বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে তাকে পরীক্ষা করার পর যখন মেটানিউমো ভাইরাস পাওয়া গেল, তখন তাকে সরকারি তত্ত্বাবধানে ডক্টর মুশতাক হোসেন, এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা কখনো বিদেশ যাননি বলে জানিয়েছিল তার পরিবার। সতর্কতার জন্য তাহলে কি অবলম্বন করতে হবে এবং সরকারিভাবে মাস্ক পরা নিয়ে কড়াকড়ির প্রয়োজন দেখছেন কিনা? দেখুন, এটা বিদেশ থেকে আসেনি। হিউম্যান মেটানিউমো ভাইরাস বাংলাদেশে আগে থেকেই ছিল। কাজেই বিদেশ থেকে যাওয়া আসার প্রশ্ন তো এখানে আসে না। এবং বিদেশ থেকে ছড়াচ্ছে বিষয়টা তা নয়। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে এই ভাইরাসটি আগে থেকে পাওয়া যাচ্ছে। 1958 সাল থেকেই পাওয়া যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 2001 সাল থেকে শনাক্ত হয়েছে। আমাদের যে শ্বাসতন্ত্রবাহিত রোগের যে সতর্কতা, সেটা আমাদের মেনে চলতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, যার মধ্যে লক্ষণ দেখা দিবে তিনি মাস্ক পরবেন যদি তাকে বাইরে যেতে হয়। প্রথমত তিনি যদি তার মধ্যে জ্বর কিংবা কাশি থাকে তিনি বিশ্রাম নেবেন ঘরে বসে। 3 দিনের মধ্যে এটা কমে যাওয়ার কথা। যদি কমে না যায় তিনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর এর মধ্যে যদি তাকে বাইরে যেতে হয় খুব জরুরি, তাহলে তাকে মাস্ক পরে যেতে হবে। আর অন্য সুস্থ মানুষের জন্য স্বাস্থ্যবিধি যেটা আগেই, সাবান দিয়ে হাত ধোয়া এবং ভিড়ের জায়গায় গেলে সেই ভিড়ের জায়গায় মাস্ক পরে যাওয়া উচিত যদি একান্তই যেতে হয়। এবং সরকারিভাবে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে যেগুলো পাবলিক প্লেস আছে, যেখানে অনেক বেশি লোক ভিড় হয়, সেখানে কিন্তু বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। যদি বায়ু চলাচল থাকে তাহলে ভাইরাসের সেই ঘনত্বটা সেই জায়গাটা কমে যাবে। বদ্ধ জায়গায় ইনফ্লুয়েঞ্জা বা কোভিড বা মেটানিউমো ভাইরাস এটা বেশি ছড়ায়। সেগুলো পারিবারিকভাবে, সামাজিকভাবে, কর্তৃপক্ষীয়ভাবে, সরকারিভাবেই আমাদেরকে সকল স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য একসাথে যদি কাজ করি আমরা, নিশ্চয়ই আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারব। ডক্টর মুশতাক হোসেন, অসংখ্য ধন্যবাদ।